আচ্ছা, আগের দিনের সেশনে কতটা অবধি হয়েছিল? তোমাদের আগের দিনের সেশনে কতটা অবধি হয়েছিল? স্যার ওই 3D করাচ্ছিলেন। থ্রিডিতে কি কি টুল দেখিয়েছিলাম? এক্সট্রুডটা দেখিয়েছি, সেটা আমার মনে আছে। আর স্যার লাস্ট ওই লফট সুইপ ওইগুলো নিয়ে বলছিলেন। বলে তো ছিলাম, বাট শেয়ার করিনি। না। আচ্ছা, লাস্ট ডেতে ইয়েটা ছিল, কি স্লটটা হয়েছিল, আর কি হয়েছিল দেখি। হুম। আচ্ছা, একটা টপ ফ্রন্ট সাইড ভিউ বানাতে দিয়েছিলাম। সলিড বডিজে কম্বাইন দেখিয়েছিলাম। এক্সট্রুডেড কাট দেখিয়েছি। হুম, ঠিক আছে। আর কি দেখিয়েছি? আর দেখিয়েছি পলিগন। ওকে। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এই পিডিএফটা তোমাদের গ্রুপে পাঠানো আছে? তোমাদের গ্রুপে এই পিডিএফটা পাঠিয়েছি। এই হুইল সাপোর্টের পিডিএফটা। না স্যার, পাঠানো নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। বেশ, আমি এই পিডিএফটা আগে পাঠাই তোমাদের গ্রুপে। এখানে হচ্ছে ডকুমেন্ট, তার মধ্যে হচ্ছে হুইল সাপোর্ট। অলওয়েজ।
হুম send a copy HETC mechanical আচ্ছা সবাই পিডিএফটা একটু দেখো তো আচ্ছা সবাই এখন তোমাদের মোবাইলে গ্রুপে যে পিডিএফটা পাঠিয়েছি সেই পিডিএফটা দেখো দেখে দুটো জিনিস আমাকে বলো যে দুটো না এখানে প্রথম কথা বলো এইখানে দেখো এই যে হোল দুটো আছে ছোট ছোট দুটো হোল আছে ঠিক আছে এগুলোর ডায়ামিটার আমরা জানি ঠিক আছে? কত হবে সেটা বলবে নাম্বার টু এদের সেন্টার পয়েন্ট যেটা সেটার পজিশন কোথায় এই দিকের এজটা থেকে কত ডিস্টেন্সে আর এই দিকের এজটা থেকে কত ডিস্টেন্সে বা এই দিকের এজ থেকে না নিয়েও এই এজ থেকেও নিতে পারো পজিশনিংটা কোথায় ফার্স্ট অফ অল আর কোন রকম ডাইমেনশন রিলেটেড ভুল আছে কিনা আমি স্ক্রিন শেয়ারিংটা একটু বন্ধ করছি তোমরা একটু ভাবো ভেবে বলো ভালো করে দেখো দেখে আগে এটা বলো
আচ্ছা, তো কেউ কোনো ভুল ত্রুটি বা ডাইমেনশনিং খুঁজে পেলে কত কি হবে না হবে? স্যার ডাইমেনশনটা দু সাইড থেকে 15-15 করে হবে। আচ্ছা, তো তুমি ক্যালকুলেশনটা কি হিসাবে করলে সেটা একটু মানে বোঝাও। স্যার উপরের যে টপ ভিউটা ছিল টপ ভিউটা থেকে দেখছিলাম যে টপ 15। ভিউ থেকে, কিন্তু এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এর যে এই লেন্থটা, এটা কিন্তু পুরো এত দূর অবধি আসছে না, দেখো পুরো এত দূর অবধি আসছে না, ঠিক আছে? তো আমাদের কত কি কি ক্যালকুলেশন করতে হবে, দেখো এই দেখো, এটা হচ্ছে অ্যাসেম্বলির আইসোমেট্রিক ভিউ, ঠিক? তো ফার্স্ট পার্ট হচ্ছে বেস, পার্ট নাম্বার 1, তার উপরে দুটো সাপোর্ট বসেছে জাস্ট অপোজিট ডিরেকশনে, ওকে? বাট এদের পজিশনটা কোথায়? যদি আমার এই দিকের যে ফেসটা আছে এটা যদি এই ফেসটার সঙ্গে ম্যাচ করে যেত, তাহলে আমরা এখান থেকেই মেজারমেন্টটা নিয়ে নিতাম, বাট সেটা পসিবল হচ্ছে না। তো তার জন্য প্রথমে আমাকে দেখতে হবে এটা টোটাল লেন্থ কত আছে। কত আছে টোটাল লেন্থ? টোটাল আছে 115, ঠিক? এবার এটা কি হয়েছে, এই সাপোর্ট দুটোর একদম মাঝ বরাবর কিন্তু হুইলটা আছে, ঠিক আছে? তো এই 115 থেকে হুইলের যতটুকু থিকনেস আছে সেটুকু আমি বাদ দিই। হুইলের থিকনেস কত আছে? আমরা চলে আসবো 7 নম্বর পার্টে, হুইলের থিকনেস আছে 15। তাহলে 115 থেকে 15 বাদ দিলে কত পড়ে থাকছে? 100। তার মানে কি এই জায়গাটা থেকে এতটা অবধি পড়ে থাকছে 50, ঠিক আছে? আর এই দিক, এই ব্যাক ফেসটা থেকে এই দিকের ফেস অবধি পড়ে থাকছে 50, হলো? এবার 50 থেকে আরো এই 5 থিকনেস আমি বাদ দিয়ে দিলাম, কত পড়ে থাকছে? 45। তার মানে কি এখান থেকে এতটা অবধি হয়ে গেল 45। এবার রইলো এইটুকু ভ্যালু কত? এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমি পুরোটা পেয়ে যাব, বা এইখান থেকে কোনোভাবে এতটা অবধি আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। তো উম, এখন হচ্ছে এক সাইডে কত করে পড়ে থাকছে, এইখান থেকে এতটা পড়ে থাকছে 45, ঠিক? আচ্ছা, এজ থেকে এর ডিস্টেন্স কত? 25, ঠিক আছে? এজ থেকে এর এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 25, ওকে? তাহলে আমার এখান থেকে কতটা পড়ে আছে? 45। 45 থেকে আমি যদি 25 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে? ডিস্টেন্স হচ্ছে 20, হলো? আর এই সাইড থেকে এর সেন্টারের ডিস্টেন্স হচ্ছে, যেটা এইখানেও আছে, কত আছে? 10, ঠিক আছে? এই হাইটটা আছে 10, এইটুকু। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তোমরা হয়তো সাময়িকভাবে স্ক্রিন শেয়ারিংটা একটু হয়তো প্রবলেম হবে, আমি একটু জাস্ট নেটওয়ার্কটা চেঞ্জ করি। ওকে, ঠিক আছে। এবারে তো এত ক্যালকুলেশন আমরা কেন করছি? এই হোলটার পজিশনিং এর জন্য। আর ওপরের যে হোলটা আছে দেখো, আপ সাইড থেকে আছে 15, আর রাইট সাইড থেকে বা লেফট সাইড থেকে কতটা ডিস্টেন্সে আছে এই সেন্টার পয়েন্টটা বলা নেই। তো যেহেতু টোটাল লেন্থ আছে 40, তো আমরা এই জায়গাটা অ্যাজিউম করে নিচ্ছি এটা লেফট সাইড থেকে 20 ডিস্টেন্সেই আছে, সিমেট্রিক বজায় রাখার জন্য।
চলে এলাম, এসে এই আইকনটায় ক্লিক করব। যদি কখনো সলিড ওয়ার্কসের এই ওয়েলকাম স্ক্রিনটা দেখতে না পাও, তাহলে সিম্পলি এইখানে হোম আইকন, এই ঘরের মতো আইকনটায় ক্লিক করবে, বা Ctrl+F2, ঠিক আছে, শর্টকাট কি এর একটা লিস্ট তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি। Ctrl+F2, বা এটাও করতে পারো, নিউতে ক্লিক করতে পারো, Ctrl+N, ক্লিক করো, পার্ট, ওকে, নতুন পার্ট এবার ওপেন হচ্ছে। ফার্স্টে আমরা এখানে ইউনিটসে এসে এমএমজিএস টা চেক করে নেব। ইউনিটসে এসে যে এমএমজিএস আছে কিনা, আর এমএমজিএস যদি থাকে তাহলে এডিট ডকুমেন্ট ইউনিটসে যাব, গিয়ে এখান থেকে ডুয়েল ডাইমেনশন লেন্থ ইঞ্চিস আছে, এটা চেক করে মিলিমিটার করে নেব। ঠিক, ওকে, স্ক্রিন শেয়ারিংটা স্লো আসছে। দাঁড়াও, এবার দেখো এই মাউসের কার্সারটার মুভমেন্টটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এবার সরাসরি আমরা চলে যাব স্কেচে ক্লিক করব। স্কেচ ট্যাবের আন্ডারে স্কেচে প্লেন এখান থেকে আগে নিয়ে নিতে পারো, বাট আমার সাজেশন ইনিশিয়ালি এখান থেকে প্লেন চুজ করতে যেও না। তারা করতে পারো যাদের আইডিয়া হয়ে যাচ্ছে যে এই অবজেক্টটা কোন প্লেন থেকে বানালে আমার এইরকম ওরিয়েন্টেশন আসবে আলটিমেটলি, ঠিক আছে। যেমনটা আমরা বেসের টপ ভিউটা শুরু করেছি টপ প্লেন থেকে, তেমনি আইদার যে কোনো একটা, এখানে দেখো দুটো সাপোর্ট আছে, যে কোনো একটা বানাবো, দেন সেটা পরবর্তীতে কপি করে নেওয়া যাবে অ্যাসেম্বলিতে। তো আইদার এই ওরিয়েন্টেশন অনুযায়ী বানাবো বা এই ওরিয়েন্টেশন অনুযায়ী। তো তার জন্য আমাদের কাছে এই, তুমি যদি বলো এটাকে ফ্রন্ট ভিউ বলো তো ফ্রন্ট ভিউ, অথবা এটাকে যদি ফ্রন্ট ভিউ বলো তো ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তো যে কোনো একটা ফ্রন্ট ভিউ, আর একটা রাইট ভিউ, আর একটা টপ ভিউ। তো এটা ফ্রন্ট, এটা টপ হচ্ছে কেন, দেখো যদি এই ওরিয়েন্টেশন অনুযায়ী যাই, এটা ফ্রন্ট ভিউ, ঠিক। টপ ভিউ থেকে আমি এই দুটো হোল দেখতে পাচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইড ভিউ আর রাইট হ্যান্ড সাইড ভিউ, দুটোই কিন্তু সেম। আচ্ছা, এরপর আমরা কি করব, এইখানে জানো তো এই তিনটে ভিউ বানাবো না এমনি করে, ঠিক আছে। তোমাদেরকে দেখবে একদিন একটা টাস্ক দিয়েছিলাম যে একটা এরকম লাইন বানাও, দুটো স্ট্রেট লাইন, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, অ্যান্ড মেক দেম কনস্ট্রাকশন লাইন। দেন এর টপ ভিউ ফ্রন্ট ভিউ এইগুলো জেনারেট করে একটা আইসোমেট্রিক মডেল দেওয়া ছিল। তো আমরা প্রথমে সেই ভিউটা এখানে ফার্স্টে ক্রিয়েট করব, যেটাতে আমি ম্যাক্সিমাম ডাইমেনশন এবং যতগুলো এন্টিটি আছে, এন্টিটি মিনস সলিড ওয়ার্কস এন্টিটি বলতে লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। মানে একটা জিওমেট্রি বানানোর জন্য বা 2D স্কেচ বানানোর জন্য যা যা তোমাকে দরকার হয়েছে, ড্রয়িং টুলগুলো দরকার হয়েছে, ঠিক আছে, সেই সবগুলোকে সলিড ওয়ার্কস অ্যাজ এ এন্টিটি বলে কনসিডার করছে। তো এই এন্টিটি গুলোর পজিশনিং আমি পাচ্ছি, এবং যে ভিউ থেকে ম্যাক্সিমাম ডাইমেনশনও পাচ্ছি, সেই ভিউটা ফার্স্টে বানাবো। বাট এক্ষেত্রে দেখো আমরা এই ভিউটাতে দেখো ম্যাক্সিমাম ডাইমেনশন পাচ্ছি ঠিকই, কিন্তু যদি এরকম করে বানাই অ্যাকচুয়ালি তো আমি কি পাবো, একটা রেক্ট্যাঙ্গেল। দেন সেটাকে কি করতে হবে, আমাকে এক্সট্রুড করতে হবে ব্যাক সাইডে, টপ থেকে আর একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে এক্সট্রুড করব, দুটোকে কম্বাইন করব, তারপর হোলগুলো করব। এর থেকে ভালো এল টাইপের শেপটা বানানো, ঠিক আছে। বাকি ভিউগুলো থেকে জাস্ট ডাইমেনশনটা গ্র্যাপস করো। এই লেন্থটা কত হবে বলো? স্যার কোন লাইনটা বললেন একবার বলুন। এটা এটা এল শেপের এই ভার্টিক্যাল লাইন যেটা দেখতে পাচ্ছি, এটার লেন্থ কত হবে? 40 স্যার। স্যার 40 হবে। 40। আর এই লেন্থটা? ওটাও 40। স্যার এটাও তো 40। 40। এটা থিকনেস 5 দেওয়া আছে, এইটুকু অবধি কতটা হবে তাহলে? 35। 35। 35, রাইট। তো সেম টু সেম এইদিকেও 35ই হয়ে যাচ্ছে। এবার
যদি তুমি একদম কনফার্ম থাকো যে এখানে যে ফিলেটটা দেওয়া আছে এটা একদম ঠিক আছে, পরে তোমাকে আর চেঞ্জ করার দরকার নেই, তবেই গিয়ে 2D তে কিন্তু এই ফিলেটটা করো, ঠিক আছে? আর যদি তোমার মনে হয় যে না ফিলেটটা পরে কখনো আমাকে চেঞ্জ করতে হতে পারে ইভেন ইন টাইম অফ অ্যাসেম্বলি, দেন মেক ইট ইন 3D। ওকে, 3D ফিলেট যেটা মানে ফিচার হিসাবে ফিলেটটা ইউজ করো। ফিলেট দু রকম আছে এখানে, দেখো একটা আছে স্কেচ ফিলেট এইখানে, ঠিক আছে? স্কেচ ফিলেটটা কোথায় আমরা পাচ্ছি? যখন আমরা 2D তে থাকছি বা স্কেচ বানাচ্ছি। আর ফিচার্সে চলে এসেও দেখো এখানে একটা ফিলেট পাবো। এই ফিলেটটা অ্যাজ এ ফিচার হিসেবে কাজ করে, এইখানে লিস্টের মধ্যে দেখতে পাবে এক্সট্রুড 1, বস এক্সট্রুড 1, বস এক্সট্রুড 2, এরকম করে ফিলেট 1, ফিলেট 2। বাট যদি স্কেচ ফিলেট করো তাহলে সেই ফিলেটটা কোনো একটা ফিচার্সের ভিতরে স্কেচের মধ্যে থাকবে, যেটাকে এক্সট্রুড করা, যেটাকে এডিট করাটা একটু চাপ। ধরো এমন হলো যে পরবর্তীতে তোমার ফিলেটের দরকারই পড়লো না, সেক্ষেত্রে কি আলাদা করে তোমাকে ফিলেটটাকে ডিলিট যদি করো তাহলে লাইনগুলোকে আবার এক্সটেন্ড করতে হয়। কিরকম দেখিয়ে দিচ্ছি জিনিসটা। স্কেচে গেলাম, দেন আমি এখান থেকে এখন ফ্রন্ট প্লেন চুজ করে নিচ্ছি। এবার ফ্রন্ট প্লেনটা কেন চুজ করলাম? কারণ এই ওরিয়েন্টেশন যদি আমাকে রাখতে হয়, ঠিক আছে, তো যেটা এখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ভিউটা আমি পাচ্ছি সেইটা কিন্তু আমার সলিড ওয়ার্কসের ফ্রন্ট প্লেনের সঙ্গে প্যারালাল আছে বা ফ্রন্ট প্লেনের সঙ্গে অ্যালাইন হচ্ছে। তো সলিড ওয়ার্কস নিজের মতো করে চলছে, এটা ফ্রন্ট, এটা আমার ফ্রন্ট প্লেন, এটা আমার টপ প্লেন, এটা আমার রাইট প্লেন। বাট আমাকে দেখতে হবে যেটাকে আমি লেফট বা রাইট কনসিডার করছি সেটা সলিড ওয়ার্কসের কোন প্লেনটার সঙ্গে অ্যালাইন হচ্ছে। তো নাও সলিড ওয়ার্কসের এখন আমাকে লেফট ফ্রন্ট প্লেনটার সঙ্গে এই ভিউটা অ্যালাইন হচ্ছে, তো আমি ফ্রন্ট প্লেন থেকে বানাতে স্টার্ট করছি। কি বানাবো? আমি চলে যাচ্ছি লাইনে, আইদার এখান থেকে স্টার্ট করতে পারি, এই গেলাম, আপসাইড গেলাম, 72 দেখাচ্ছে, এই 51 এ এলাম, একটু জুম করে নি, এই 7, এত দূর, এত দূর, ট্র্যাকিং লাইন, এই স্কেপ। একবার স্কেপে কাজ না দিলে দুবার স্কেপ মারবে, ঠিক আছে? গো টু স্মার্ট ডাইমেনশন, এটা কত? 5, এটা কত? 40, এই ডাইমেনশনটা কত হবে? 40। ক্লিক করো লাইনটার উপর, ডাইমেনশন প্লেস করো। 40 লেখার দরকার নেই, আগে যদি তুমি কোনো স্কেচের মধ্যে ডাইমেনশন দিয়ে রেখেছো 40, ঠিক আছে, সেই ডাইমেনশনের ডিজিটের উপর ক্লিক করো, দেখো এটাও 40 হয়ে গেছে। আর কি করব? এটাকে 5 করব, ক্লিক করো, প্রেস করো, অলরেডি 5 ইউজ করেছি, টেক্সটের উপর ক্লিক করলাম, হয়ে গেল। এবার এইখানে আমি ফিলেট করতেই পারি, গো টু স্কেচ ফিলেট, হ্যাভিং দ্য রেডিয়াস 6.25, ঠিক আছে, অ্যান্ড এন্টিটিস টু ফিলেট, যে কর্নারটাই ফিলেট হবে সেখানে পয়েন্টে সিলেক্ট করো বা এজ দুটোকেও সিলেক্ট করতে পারো, আগে আমি বলেছি। দিস ইজ দ্য প্রিভিউ, ক্লিক অন ওকে। সো উই হ্যাভ দ্য ফিলেট। বাট যদি তোমাকে ফিলেটের রেডিয়াসে কোনো রকম চেঞ্জেস করতে হয় তাহলে কি করতে হবে? তোমাকে সেই ফিচার্সটা খুঁজতে হবে। মানে এটাকে আমি এইরকম ভাবে 3D তে কনভার্ট করার জন্য কি করব? এবার এক্সট্রুড করব। তো এই স্কেচে এখানে এক্সট্রুড 1 বলে যে ফিচারটা আসবে, বস এক্সট্রুড 1 বলে, তার আন্ডারে এই স্কেচ 1 থাকছে, সেই স্কেচ 1 এর ভিতরে ফিলেটটা থাকছে। তো তোমাকে এক্সট্রুডের ভিতরে গিয়ে তারপর ফিলেটটা খুঁজে সেটাতে রেডিয়াসে চেঞ্জ করতে হবে, ঠিক? তো ধরো আমি এইটাকে এই মুহূর্তে এরকম রাখছি, ঠিক আছে, দেন কি করছি? এক্সিট স্কেচ। 2D কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সিট স্কেচ করব, দেন গো টু আইসোমেট্রিক, আইদার Ctrl+7, যেটা তোমার কম্পেটিবল হবে। চলে এলো, স্কেচটা সিলেক্ট করে রাখবে এখানে যেন এটা ব্লু হয়ে থাকে। ফিচার্স ট্যাবে এসো, এক্সট্রুড বস অর বেস। এবার এই যে অ্যাসেম্বলিটা করব তার জন্য কিন্তু আমি এটা বলে রাখছি যে এখান থেকে মিড প্লেন চুজ করো, ঠিক আছে, মিড প্লেন। থিকনেস কত হবে? 40।
মানে ডেপথ 40, এন্টার। ওকে, এবার ধরো তোমার যদি মনে হলো যে এই ফিলেটটা 6.25 নয়, তার বদলে অন্য কিছু মানে কমাতে বা বাড়াতে হবে, তো এখান থেকে যাও, এখান থেকে গিয়ে স্কেচে ক্লিক করো, এডিট স্কেচে যাও, তারপরে গিয়ে নর্মাল টুতে ক্লিক করলে স্কেচটা তোমার স্ক্রিনের সঙ্গে প্যারালাল হবে। তারপর গিয়ে এখানে ডিজিটের উপর ডাবল ক্লিক করে, ঠিক আছে, বা ইভেন সিঙ্গেল ক্লিকও করতে পারো, বাট তার জন্য টেক্সটার উপর করতে হবে। এটা ধরো 5 এন্টার, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা, তোমাকে ফিচারের ভিতরে গিয়ে চেঞ্জটা করতে হবে, ফিচারের ভিতরে স্কেচের ভিতরে গিয়ে চেঞ্জেসটা করতে হবে। বাট আর একটা যেটা সমস্যা, ধরো তোমার এই ফিলেটটা দরকারই নেই, ঠিক আছে, তো সিলেক্ট করে এটাকে ধরো ডিলিট করে দিচ্ছ, ইয়েস, তো দেখো স্কেচটা আন্ডার ডিফাইন্ড হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ অফ উই হ্যাভ ডিলিটেড দিস স্কেচ ফিলেট। তো এটাতে আবার জয়েন করার জন্য কি করতে হবে, আমি ধরো এটাকে ড্র্যাগ করে এখানে এনে নিয়ে এলাম, আর এটাকে ড্র্যাগ করে এনে এখানে বসালাম, তারপর দেখো এটা ফুললি ডিফাইন্ড হলো। ঠিক, বাট এটাই যদি তুমি এক্সিট স্কেচ করার পর আমরা সিলেক্টটা 3D তে গিয়ে করছি, কিভাবে, রোটেট করে নিলাম, করে এজটা সিলেক্ট করলাম, করার সরি ফিলেটে গেলাম, ফিলেটে গিয়ে আমরা এজটা সিলেক্ট করলাম। মনে রাখবে এখানে ফিলেটের 4টে টাইপ আছে, কনস্ট্যান্ট সাইজ ফিলেট, ভ্যারিয়েবল সাইজ ফিলেট, ফেস ফিলেট, আর ফুল রাউন্ড ফিলেট। ওকে, তো কনস্ট্যান্ট সাইজ ফিলেট রাখবে, কারণ আমাদের এখানে ফিলেটের রেডিয়াস ভ্যালু একটা কনস্ট্যান্ট আছে। ক্লিক করলাম, প্রিভিউ দেখাচ্ছে, রেডিয়াস ভ্যালু কত, 6.25 হবে, 6.25, ঠিক, এন্টার। এন্টার মারলে তুমি প্রিভিউটা দেখতে পাবে, ঠিক। আইটেমস টু ফিলেট, এইখানে একটা অপশন আছে ফুল প্রিভিউ, ঠিক আছে, এটা অন রাখবে। আর ফিলেট প্যারামিটারস এর আন্ডারে এটা সিমেট্রিক রাখবে, ফিলেট মেথড। আর ফিলেট রেডিয়াস দেওয়ার জায়গা এখানেও আছে, এখানেও আছে। এবার আমি করছি ওকে, হলো। এবার পরবর্তীতে তোমার যদি মনে হয় এই ফিলেটটা আমার দরকার নেই, তো সিম্পলি এই ফিলেট ফিচারটাই আসো, সিলেক্ট, দেন রাইট ক্লিক অ্যান্ড ডিলিট। ইট আস্ক ফর ইয়েস, ইয়েস। দেখো এইখানে আমি ফিলেটটা ডিলিট করে দিলাম, তা সত্ত্বেও এজটা কিন্তু এখানে ডিলিট হয়নি। তো ফিলেটটাকে যদি অ্যাজ এ ফিচার হিসাবে ইউজ করছো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ওকে, যে আমরা ফিলেটটাকে অ্যাজ এ ফিচার হিসাবে ইউজ করব না অ্যাজ এ স্কেচ এন্টিটি হিসাবে ইউজ করব। তো যদি ফিচার হিসাবে ইউজ করছো তাহলে কিন্তু এই সুবিধাগুলো তোমরা পাচ্ছ। ওকে, হয়তো এখানে একটা ফিচার স্যার ওই বেশি ফেস অ্যাড হবে। ফিলেটটা কি ছিল একবার দেখিয়ে দেবেন? স্কেচ প্লেট কিছুই না, তোমাদের আগের সেশনেও দেখেছি। এখানে এডিটে যাচ্ছি, গিয়ে এখান থেকে জাস্ট স্কেচ ফিলেটে ক্লিক করো, এই দুটো এজের মধ্যে ফিলেট হবে। তো আইদার দুটো এজকে সিলেক্ট করো, আইদার যে এজ দুটো যে পয়েন্টে এসে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটাকে ক্লিক করো। এই ফিলেটের প্রিভিউ দেখাচ্ছে। এবার ফিলেট প্যারামিটার এর রেডিয়াস ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে, দেন ওকে, দ্যাটস ইট, আর কিছু নেই। এটা দেখবে আগের দিনের সেশনেও আমি, আগের দিনে বা ফার্স্ট বা সেকেন্ড কোনো একটা সেশনে স্কেচ প্লেটটা দেখিয়েছি, ফলো করবে সেশনগুলো, পেয়ে যাবে। আচ্ছা, প্লেটে গেলাম, এজটা সিলেক্ট করলাম, কত লাগবে, 6.25, ওকে। এরপর আমার কি এই ফেসে একটা হোল চাই, তো এইগুলো হচ্ছে সিম্পল হোল, ঠিক আছে, অল দিজ আর সিম্পল হোল, নট ট্যাপ অর ড্রাই। বোল আরো অনেক রকম হয়, কাউন্টার বোল হয়, কাউন্টার সিঙ্ক হয়, কাউন্টার সিঙ্কের মধ্যে ট্যাপ অ্যান্ড ডাই, কাউন্টার বোর্ডের মধ্যে ট্যাপ ডাই, এরকম অনেক ব্যাপার থাকে। বাট দিজ আর সিম্পল হোলস। বুঝবো কি করে, এর থ্রু আউট দ্য ক্রস সেকশন, এটা ইউনিফর্ম ক্রস সেকশনের একটা হোল, ঠিক আছে, মানে স্টার্টিং এও এর ডায়ামিটার ও রেডিয়াস যতটা ছিল, এটার এন্ডেও ডায়ামিটার আর রেডিয়াস ততটাই আছে, এবং থ্রু আউট দ্য
cross section diameter or radius value has been same. ওকে, তো এই সিম্পল হোলগুলোর জন্য কি আমরা সিম্পলি এখানে সার্কেল বানিয়ে এক্সট্রুডেড কাট করে দিই। কারণ আমরা যদি এখানে হোল ইউজ করতে যাই, দেখো এখানে হোল উইজার্ড বলে একটা অপশন আছে, হোল উইজার্ড অ্যাডভান্স হোল থ্রেড। ধরো আমি হোল উইজার্ডে গেলাম, there are lots of options are there, ঠিক আছে। দেখো কাউন্টার বোর্ড, কাউন্টার সিঙ্ক, হোল, ঠিক আছে, স্ট্রেট ট্যাপ, টেপার ট্যাপ, লিগ্যাসি হোল, স্লট, ঠিক এরকম অনেক টাইপের অপশন আছে। অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু চুজ দ্য সাইজ M1, M2, M3, M4। তো যেমন ধরো এটার ডায়ামিটার আমার আছে 5, তো এইখান থেকে আমি চুজ করলাম M5। ওকে, M5। এবার এই যে M5 চুজ করলাম, M5 এর এই যে থ্রু হোল ডায়ামিটার দেখো কিন্তু কম দেখাচ্ছে। আমাদের সবার ধারণা যে M5 যদি আমরা চুজ করি তাহলে ডায়ামিটার হবে 5, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি সেটা না। এটার একটা M5 স্পেসিফিকেশনের যদি আমরা কোনো হোল বা তোমার থ্রেড নিচ্ছি, ঠিক আছে, মেনলি হোল, তাহলে সেক্ষেত্রে এর একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে, ঠিক আছে। তো এটার মিনিমাম হচ্ছে 4.2 আর ম্যাক্সিমাম আমি এখানে 5 দিতে পারি। দেখো 5 এন্টার, ঠিক আছে, এটা কিন্তু নিচ্ছে। বাট এটা যদি আমি এখন 12 এন্টার করে দিই, দেখাচ্ছে হয়তো নিচ্ছে, কিন্তু কোথাও প্লেস করলে এটা কিন্তু নিতে চাইবে না, ঠিক আছে। তো আমার কত চাই অ্যাকচুয়ালি ডায়ামিটার। আচ্ছা এক মিনিট, এটা ডায়ামিটার অ্যাকচুয়ালি 5 নেই, এটা কত আছে, রেডিয়াস 5 মানে ডায়ামিটার 10। তো এটা আমি M5 নিতে পারবো না, M10 নিলাম। দেখো 8.5 দেখাচ্ছে থ্রু হোল ডায়ামিটার। এটাকে আমাকে কাস্টম সাইজে গিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক। এড কন্ডিশন ব্লাইন্ড মানে থ্রু অল কেটে বেরোবে, ঠিক আছে। এটা আমি আইদার ব্লাইন্ড করে দিতে পারি। ব্লাইন্ড করলে কি সলিড ওয়ার্কস নিজস্ব একটা ডেপথ, বাই ডিফল্ট একটা ডেপথ দেখাবে যে এটা কতটা অবধি কাট হবে হোলটা, ঠিক আছে। আর আমি যদি এইটা থ্রু অল করে দিই তাহলে থ্রু অল যতটা পর্যন্ত মেটেরিয়াল আছে এই ফেস থেকে এই ফেস অবধি থ্রু আউট কাট হয়ে বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, ধরো আমি এখান থেকে হোল সিলেক্ট করলাম, ঠিক। এরপর আমাকে কি করতে হবে, এখানে পজিশনিং করতে হবে যে হোলের সেন্টার পয়েন্টটা কোথায় বসবে। দেন গো টু পজিশন, দেন 3D স্কেচ নাও। এবার ধরো এইখানে কোথাও গিয়ে আমি ক্লিক করছি, কিন্তু এই ক্লিকটা অ্যাকচুয়ালি আরবিটারি হলো, ঠিক আছে। তো এটাকেও আমাকে দেখো আন্ডার ডিফাইন্ড আছে, ফুলি ডিফাইন্ড করতে হবে। আমি জাস্ট প্লেস করে দিয়েছি, বাট এবার ডাইমেনশন দিয়ে এটাকে ফুলি ডিফাইন্ড করতে হবে। তো আমরা কি করব, সিম্পলি চলে আসবো এখান থেকে স্মার্ট ডাইমেনশনে। এই এজ থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 20, ঠিক আছে, 20। আর টপ থেকে এর ডিস্টেন্স, সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 15। দেখো এখানে অলরেডি ফুললি ডিফাইন্ড এর অপশন চলে এসছে, ঠিক আছে। ওকে, ঠিক। এবারে ডাইমেনশনে ওকে করে দাও, আর এইখানেও হোল পজিশনে গিয়েও ওকে করে দাও। দেখো আমার হোল জেনারেট হয়ে গেছে। বাট ট্যাপ ড্রিল ফর M10 ট্যাপ 1 এটা তুমি চেঞ্জ করে 10-এর বেশি কিন্তু করতে পারবে না। মিনিমাম করতে পারবে 8.5 আর ম্যাক্সিমাম করতে পারবে 10, এর বেশি করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা আমরা ট্রাই করে দেখি। এটা M10 রাখছি, M10, এটা ধরে দিচ্ছি 12, এন্টার। ওকে, কিন্তু এই যে 12 করলাম এর সেন্টার পয়েন্টের পজিশনিং কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর এটা যদি তুমি এডিট ফিচারে যাও, ঠিক আছে, 12 করেছি তো। এবার দেখো আমি আস্তে করে নিয়ে আসছি নিচে, ঠিক। এই যে 12 করেছি এর পজিশনিং কিন্তু দেখো একটু সেন্টার পয়েন্টের পজিশনিং চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো তার জন্য আমরা কি, যখন সিম্পল হোল আমাদের কাছে থাকে তখন আমরা কি করি, সিম্পলি ইয়েস করে দিচ্ছি। এখন সিম্পলি স্কেচ ক্রিয়েট করি, কোথায়, এই এখন কি এই ফেসটার উপর লাগবে, ক্লিক করলাম। আইদার তুমি নর্মাল 2 করে এই ফেসটাকে স্ক্রিনটার সঙ্গে প্যারালাল করতে পারো,
আইদার এই অবস্থাতেই বানাতে পারো, সিলেক্ট সার্কেল, put dimension of it having the dimension 10, এই সেন্টারের ডাইমেনশন 20, আর টপ থেকে সেন্টারের ডাইমেনশন 15 হয়ে গেল। ওকে, এক্সিট স্কেচ এইখান থেকেও করতে পারো, গো টু দ্য ফিচার অ্যান্ড এক্সট্রুডেড কাট। এবার কাটের জন্য দেখো ব্লাইন্ডে 40 mm দেখাচ্ছে, কারণ আমি লাস্ট যে ডাইমেনশনিং দিয়েছিলাম এইখানে এই ফিচারের জন্য, সেই ফিচারের ক্ষেত্রে লাস্ট ডাইমেনশনিং ইউজ হচ্ছে 40, তো সেইটা সলিড ওয়ার্কস মেমোরিতে রেখে দিয়েছে, ঠিক আছে। তো আমি যদি দেখছি যে 40 ডেপথে আমার থ্রু আউট কাট হয়ে যাচ্ছে, যতটা আমার দরকার মানে পুরোটাই কেটে বেরিয়ে যাচ্ছে, তো আমি এইরকমই অ্যাজ ইউজুয়াল রাখবো। আর যদি দেখতাম যে এখানে মেটেরিয়ালের থিকনেসটা এতই বেশি আছে যে 40 ডেপথে কাটেনি, ঠিক আছে, কিন্তু আমি চাই পুরোটাই কেটে দিতে, মানে এপার ওপার করে দিতে, তো ব্লাইন্ড থেকে চলে আসবে থ্রু অল, ঠিক আছে। থ্রু অল আর থ্রু অল বোথ, দুটো অপশন আছে। দুটোর মধ্যে ডিফারেন্স কি? থ্রু অলে হচ্ছে যে কোনো একটা ডিরেকশনে যতটা অবধি মেটেরিয়াল আছে পুরোটাই কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। কি রকম? ধরো আমি এটা কাট করছি, আচ্ছা, মিড প্লেন নেওয়া দেখিয়েছি তোমাদের কোনো একটা সেশনে, আমার যতদূর মনে পড়ছে দেখিয়েছি হ্যাঁ। মিড প্লেন। আচ্ছা, তো আমি ফার্স্টে কি করছি, এখানে একটা মিড প্লেন নিচ্ছি, কোথায়? এই ফেসটা আর এই ফেসটার মাঝে, ঠিক দেখো একদম মাঝামাঝিতে একটা মিড প্লেন ক্রিয়েট হচ্ছে এইখানে। ওকে, এবার এই স্কেচটাকে নিচে নামিয়ে আনলাম, ঠিক, আর স্কেচটার প্লেনটা চেঞ্জ করে করে দিচ্ছি এখন প্লেন 1। এবারে আমি যেটা করলাম এতে কি হলো, স্কেচটা এখন এই মিড প্লেনটাই চলে এসছে, ঠিক আছে, স্কেচটা আমি এখন মিড প্লেনে নিয়ে চলে এসেছি। এরপর যদি আমি এক্সট্রুডেড কাটে যাই, ঠিক আছে, স্কেচ 3টা সিলেক্ট করে নিই এখান থেকে, তো দেখো আমার একটা ডিরেকশনে কাট দেখাচ্ছে, ঠিক আছে। এবার এই ডেপথটা ধরো আমি এখানে কমিয়ে ধরো 2 করছি, ঠিক, ধরো 2 করলাম, এটা ডেপথ কত আছে? 5 আছে। এবার ধরো ব্লাইন্ডের ক্ষেত্রে ডেপথটা 2 হয়ে আছে, তো 2 তে কি আমার থ্রু আউট কাটছে? কাটছে না। তো আমার মেজারমেন্ট করার দরকার নেই, এখানে যেমন মেজারমেন্ট করতে পারো টোটাল ডেপথ কত আছে? 5, এটা কত আছে? মাঝে, মাঝ থেকে তাহলে লাস্ট অবধি কতটা ডেপথ আছে? 2.5। তো এই একটা ক্যালকুলেশন তুমি করতে পারো, এটা হচ্ছে বিগিনার লেভেলের কাজ। আর প্রো লেভেলের কাজ হচ্ছে আমি থ্রু আউট কাটবো, ঠিক আছে। তো আমি ব্লাইন্ড থেকে চলে যাব থ্রু অলে। থ্রু অলে গেলে কি হচ্ছে, এই সাইডে যতটা ডেপথ অবধি মেটেরিয়াল আছে ততটা অবধি কেটে বেরিয়ে যাবে, ঠিক। বাট আরো একটা প্রো লেভেলের কাজ হচ্ছে, যদি আমার দুদিকেই কাট করার দরকার হয়, তাহলে বিগিনার লেভেলে কি করবে, একবার ওকে করবে, আবার এক্সট্রুড কাটে যাবে, স্কেচ সিলেক্ট করবে, ডিরেকশন রিভার্স করবে, নিয়ে থ্রু অল করবে। বাট তার জন্য এখানে অপশন দেওয়া আছে থ্রু অল বোথ, মানে বোথ ডিরেকশনে যতটা অবধি মেটেরিয়াল পাচ্ছে কেটে বেরিয়ে যাবে। ইভেন ইউ ক্যান ড্র্যাগ দিস হ্যান্ডেল অলসো, এটা ড্র্যাগ করেও তুমি এটা দেখাতে পারো। বাট এখন যেহেতু থ্রু অলে এদিকে আর মেটেরিয়াল নেই, তার জন্য এটা ড্র্যাগ হচ্ছে না, ঠিক আছে। তো থ্রু অল বোথ, এই এর জন্য আমাদের কাছে অপশনটা আছে থ্রু অল বোথ। তখন আমি এইটাকে স্কেচ 3 যেটা আছে এটা প্লেনটা চেঞ্জ করে এই ফেসেই করে দিচ্ছি, আর এই প্লেনটাকে আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নেই। কাট এক্সট্রুডের ফিচারটা ব্লাইন্ড, ব্লাইন্ড না, থ্রু অল, ডিরেকশনটা চেঞ্জ করে দিই, এটা দরকার নেই। এই আচ্ছা, এই ফেসে দুটো কাট, ফেসটার উপর ডাইরেক্ট ক্লিক করে এইখানে ক্রিয়েট, এখানে স্কেচ অপশনটা আসবে, দুটো অপশন আছে উপরে এডিট স্কেচ আর নিচে স্কেচ।
স্কেচটা হচ্ছে স্কেচ ক্রিয়েট করার জন্য, আর এডিট স্কেচ হচ্ছে আমাদের কাছে অলরেডি একটা স্কেচ আছে সেটাকে এডিট করার জন্য। ঠিক আছে, তো আমরা এখন কি করছি, স্কেচে যাচ্ছি, বা তুমি এমনি করতে পারো, স্কেচ ট্যাবটা এসে স্কেচে চলে যাও, ফেসটা সিলেক্ট করে নাও। নর্মাল টু করলে এই ফেসটা আমাদের স্কিনের সঙ্গে প্যারালাল হয়ে যাবে। দুটো সার্কেল লাগবে, বানাও দুটো সার্কেল পরপর, 1 2। একটা ডাইমেনশন দাও, প্রথমে ডায়ামিটার কত হবে 5। ঠিক, এবার এর সঙ্গে এই এজটার কত ডিস্টেন্স আছে, 20। আচ্ছা, এর থেকে এর ডিস্টেন্স কত আছে, 10। এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। আর কি করব, এবার স্কেপ মারছি দুবার, একবারও যদি কাজ হয় একবার মারবে, নয়তো দুবার মারবে। এরপর এই সার্কেলের সেন্টার পয়েন্ট একদম ভার্টিক্যাল পজিশনে থাকতে হবে। রিলেশনে চলে যাচ্ছি, অ্যাড রিলেশন, এর সেন্টার পয়েন্ট করে দিচ্ছি ভার্টিক্যাল, হয়ে গেল। ওকে, এই দুটো সার্কেলের ডায়ামিটার করে দেবো সেম। গো টু অ্যাড রিলেশন, এটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করো, করে দাও ইকুয়াল। ওকে, আর কি বাকি রইলো, এদের দুজনের মধ্যেকার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, যেটা সম্ভবত আছে 20। আইসোমেট্রিক ভিউ, এক্সিট স্কেচ, ফিচার্সে আসো, কাট এক্সট্রুড করো, কতটা কাটবো, ব্লাইন্ড না কেটে থ্রু অল। ওকে, এটাকে কোলাপস করে দাও। না, আমাদের এই পার্টটা রেডি, সেভ করে দিচ্ছি পার্টটাকে। ঠিক আছে, এটার সঙ্গে রিপ্লেস করে দিচ্ছি। ইয়েস, এইটা কি করে হবে বলো তো? তোমাদেরকে এখনো অবধি যে ফিচার আর টুলস এর ইউজ দেখিয়েছি, সেইগুলো ইউজ করে কি করে হবে? আচ্ছা, কে কে ল্যাপটপে জয়েন করেছো? অতনু আর অর্চক, আর কেউ ডেস্কটপে জয়েন করেছো? না স্যার, আমি ফোনে স্যার জয়েন করেছি। আচ্ছা, কে কে আমিও স্যার ল্যাপটপে ফোনে। জয়েন করেছো? কলেজ কেউ গেছো যারা ডেস্কটপে বসে প্র্যাকটিস করছো? তাহলে এটা একটু বানাও, এই শোল্ডার স্ক্রুটা 3 নম্বর পার্টটা। ল্যাবে কে কে আছো? তোমাদের কলেজের ল্যাবে কে কে গেছো? স্যার আছে একজন স্যার, আমি একজনই? রিক আর চ্যাটার্জি। বাকিরা? হ্যাঁ স্যার। বাকিরা সব মোবাইল থেকে জয়েন করছো? স্যার আমি চেষ্টা করছি কিন্তু স্যার হচ্ছে না। আচ্ছা, আমি চেষ্টা করছি স্যার। আচ্ছা, বাকিরা বলতে তো পারবে যে এটা কিভাবে হতে পারে, বানানো যেতে পারে? 3 নম্বরটা শোল্ডার স্ক্রুটা মোবাইলে সার্কেল করে জয়েন করেছো, ঠিক করে আছে, দেবো। বলো। হ্যাঁ বলো। সার্কেল করে এক্সট্রুড করে দেবো। কবার এক্সট্রুড করতে হবে?
3 বার করতে হবে। 3 বার করতে হবে। আচ্ছা, তো ফার্স্টে তোমার ওয়েতে যাচ্ছি, 3 বার এক্সট্রুড করব, কিন্তু কোন প্লেনে সার্কেল গুলো বানাবো? দেখো এই অ্যাসেম্বলি ভিউটা দেখে টপ বলো। প্লেনে। না, অ্যাসেম্বলি ভিউটা দেখে বলো যে কোন সলিড ওয়ার্কসে রাইট কোন রাইট ফ্রন্ট সাইড প্লেন, রাইট রাইট সাইডে। রাইট প্লেনে। রাইট প্লেনে। তো আমি একটা কাজ করছি, এই সবকটা ফিচার ডিলিট করছি এই মুহূর্তে। এরপর স্কেচে গেলাম, রাইট প্লেন চুজ করলাম। নাও 3টে সার্কেল বানাও, 1টা 2টো 3টে, ঠিক। এবার ডাইমেনশন দিচ্ছি, কত কত ডাইমেনশন আছে বলো? ডায়ামিটার 10 হচ্ছে হেডটা, তারপরে 6.25 হচ্ছে বডিটা, আর এই টেলটা হচ্ছে ডায়ামিটার 4। ওকে, তো এটা ডায়ামিটার 10, এটা 6.25, and this one is diameter 4. Exit sketch, go to isometry. এবার প্রথমে আমি ছোট বড়, দেখো এইখানে এই একটা ক্লোজ রিজিয়ন, তার ভিতরে এই একটা ক্লোজ রিজিয়ন, তার ভিতরে এই একটা ক্লোজ রিজিয়ন, ঠিক আছে, 3টে ক্লোজ রিজিয়ন আছে। ফিচার্সে গিয়ে এক্সট্রুড করতে যাব, তো দেখো সলিড ওয়ার্কস বুঝতে পারছেন না যে কোন জায়গাটা এক্সট্রুড করতে চাইছো। আইদার এইটা, আইদার এইটা, আইদার এইটা, বা যে কোনো দুটো, ঠিক আছে, বা 3টের 3টে। আমি কি করছি, এই দেখো সিলেক্ট কন্টুরস বলে একটা অপশন আছে, কন্টুর মিন্স এই রিজিয়ন সিলেক্ট করা। এই রিজিয়নটা সিলেক্ট করলাম, তো দেখো মাঝখানটা ফাঁপা, এই জায়গাটুকু খালি এক্সট্রুড হচ্ছে। সেটা কি আমার দরকার? না, এই হেডটার ক্ষেত্রে পুরোটাই সলিড আছে, তার জন্য আমি শুধু বাইরেরটা না 3টে সার্কেলকে সিলেক্ট করলাম। বাই ডিফল্ট যে ডিরেকশন দেওয়া আছে সেটাই থাক। থিকনেস কত হবে? 4, ঠিক আছে। তো ডেপথে গিয়ে এখানে 4 এন্টার করলাম। ওকে, এর পরেও আমাকে আরো এক্সট্রুশন করতে হবে, তো এইভাবে যাও, স্কেচ 5 সিলেক্ট করে রাখো, এক্সট্রুড। কোন জায়গাটা করব? দেখো এইটা তো পুরোটা হয়ে গেছে, এবার হচ্ছে এই ভিতরেরটা, এই ভিতরেরটা। এবার কথা হচ্ছে ডিরেকশন তো এইদিকে হবে না, কোন দিকে হবে? উল্টো দিকে। তো ব্লাইন্ডের বাঁ দিকে রিভার্স ডিরেকশনে ক্লিক করলাম, টোটাল ডেপথ আছে এটা 27, এন্টার। এই এর পরে যেটা তোমরা করবে সেটা আমি জানি, সেটা হচ্ছে তোমরা এই ভিতরের সার্কেলটা সিলেক্ট করবে, ঠিক আছে, নিয়ে কি করবে, এই সার্কেলটা আছে কোন ফেসে, এই ফেসটায় আনতে হবে কত দূর, এত দূর। তো প্রথমে 27 আর 6 33, এটাই তোমরা করবে যে এক্সট্রুডের জন্য ডেপথটা দিয়ে দেবে 33, বাট অ্যাকচুয়ালিতে না। আচ্ছা একটা জিনিস ভাবো, যে একটা দেওয়াল আছে, তো দেওয়ালের ভিতর দিয়ে কি তুমি হাতটা এপার ওপার করে দিতে পারবে যদি না ভূত হয়ে যাও? না স্যার। কেন পারবে না? না স্যার, তো বুঝলাম, কেন পারবে না সেটা তো বলো। যে নাম ধরে জিজ্ঞেস করি নাকি, সবাই ভাবছে যে ও বলবে করে সবাই বসে আছে। রিক, রিক চ্যাটার্জি আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, যে
দেওয়ালের এপার ওপার হাতটা তুমি পার করতে পারবে না কেন? সর্বজিৎ, স্যার এটা হ্যাঁ বলো বলো বলো, রিক বলো। স্যার এটা বলতে পারবো না স্যার। আরে কিছুই নয়, দুটোই তো সলিড, তার জন্য দুটোই সলিড জিনিস, তার জন্য একটা সলিড আর একটা সলিডের এপার ওপার হতে পারে না। তো অ্যাজ পার দ্য কনসেপ্ট যদি তুমি যাও, তাহলে এখান থেকে এক্সক্লুশনটা পসিবল নয়। পসিবলটা কোথায়? স্কেচটা যেখানে আছে আছে, এক্সক্লুশনটা স্টার্ট করতে হবে এই যে বডিটা মাঝে আছে 27 ডেপ্থের, এর লেফট সাইডের এই যে এন্ড ফেসটা আছে এইখান থেকে কতটা হবে? 6। তো তার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? হ্যাঁ বলো। বলছি স্যার, এটা ওই ইনার রিজিয়ন থেকে করতে করতে আসলেও তো হতো। ব্যাপার সে একই হবে, ইনার রিজিয়ন থেকে করবে, ঠিক আছে। এবার এটাকে করে দেবে তুমি কত? প্রথমে 6 করবে, তারপর এই দুটো মাঝের রিজিয়নকে সিলেক্ট করে একদিকে করে দেবে 27। বাট লাস্টে যে বড় এই রিজিয়নটা পড়ে থাকবে, এটা তো এখান থেকে এক্সক্লুশন হবে না। যেখানে স্কেচটা আছে এখান থেকে তো এক্সক্লুশন পসিবল নয়। সেম জিনিস তুমি এভাবে করো বা ওভাবে করো, একটা এক্সক্লুশনের ক্ষেত্রে আটকাবে, মানে থিওরিটিক্যালি পসিবল নয়। ঠিক আছে, তুমি চাইলে করে দিতে পারো, বাট থিওরিটিক্যালি পসিবল নয়। তো এই সার্কেলটা সিলেক্ট করলে, এবার ডিরেকশন যদি রিভার্স করো, তাহলে দেখো এই সার্কেলটার ভিতর দিয়ে তো, এই সলিডটার ভিতর দিয়ে তো আর একটা এক্সক্লুশন পসিবল নয়। তো তার জন্য আমাদের কাছে একটা অপশন আছে ফ্রম, ঠিক আছে। মানে এক্সক্লুশনটা স্টার্ট করতে হচ্ছে, এখন এটা করা আছে স্কেচ প্লেন, মানে যেখানে স্কেচটা তৈরি হয়েছে সেখান থেকে। বাট আমি স্টার্ট কোথায় করব? এই ফেসটা থেকে। তো স্কেচ প্লেনটা ড্রপ ডাউন করো, চলে আসো সারফেস, ফেস অর প্লেন, মানে তোমাকে একটা সারফেস অথবা ফেস কোনো একটা বা প্লেন সেটা চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি স্কেচটা আছে এইখানে, মানে ইটস লাইক যে তুমি টিকিটটা হাওড়া থেকে কেটেছো, ঠিক আছে, কিন্তু চাপবে তুমি বর্ধমানে, ঠিক আছে, এরকম ব্যাপার। তো এইটা সিলেক্ট করে নিলে, যেই এই ফেসটা সিলেক্ট করলে দেখো তোমাকে এক্সক্লুশনটা দেখাচ্ছে এখান থেকে। এবারে ডেপথটা তুমি দিয়ে দাও, যত দেবে 6, এন্টার। মার্জ রেজাল্টটা চেক রাখো, নয়তো আলাদা আলাদা বডিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো এই হলো 3টে এক্সট্রুশন ইউজ করে যদি আমি এই পার্টটা বানাই তাহলে। বাট যদি না বানাই 3টে এক্সট্রুশন ইউজ করে, একটা ফিচার ইউজ করবে এখানে, জাস্ট একটা ফিচার, আর তার আন্ডারে একটা স্কেচ থাকবে। ওকে, তো আমি 3টাকে ডিলিট করছি। স্কেচগুলোকে আমি ডিলিট করছি, স্কেচটাও ডিলিট করছি। আমি কি করছি? ফ্রন্ট প্লেন চুজ করলাম, স্কেচে যাচ্ছি, বা স্কেচে এসে এখানে ক্লিক করলাম, না চুজ ফ্রন্ট প্লেন। এরপর এটার এই ফ্রন্ট ভিউটা দেখছো, ঠিক আছে, এই যে এটা সেন্টার লাইনটা আছে, এই সেন্টার লাইনের রেসপেক্টে এই ফ্রন্ট ভিউটা কিন্তু একটা সিমেট্রিক ভিউ, নাম্বার 1, ঠিক আছে। আর নাম্বার 2, এই যে সলিডটা বা এই যে পার্টটা, এটা দেখো একটা সিলিন্ড্রিক্যাল পার্ট। তো যখন তুমি কোনো একটা সিমেট্রিক 2D ভিউ পাবে এবং 3Dটা একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট হবে, ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ রিভলভ। ওকে, রিভলভ। তো রিভলভের জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমার লাগবে একটা এরকম সেন্টার লাইন, ঠিক। চলে আসি, লাইনে যাই, চুজ সেন্টার লাইন, ক্লিক করো এখানে। যেদিকে স্কেচটা বানাবে, ঠিক আছে, ধরো এই যে উপরের যে এই পার্টটা, এটা পুরোটা, ঠিক আছে, তুমি বাঁ দিকে বানাও, তাহলে তুমি ডান দিকে সেন্টার লাইনটা রাখবে।
আমি ডান দিকে রাখছি, কতটা রাখবো আরবিটারি, একটা সার্টেন একটা ডিস্টেন্স দিয়ে দিলেও হলো। যদি নাও দিচ্ছ তাতেও দেখো স্কেচ হ্যাজ অলরেডি ফুললি ডিফাইন্ড, বিকজ সলিড ওয়ার্কস কোনো কনস্ট্রাকশন জিওমেট্রি বা সেন্টার লাইনকে কনসিডার করে না, জাস্ট অনলি ফর দ্য রেফারেন্স। ওকে, যেমন আমরা পূর্ব পশ্চিমকে কি করে জাজ করি যে কোন দিকটা পূর্ব কোন দিকটা পশ্চিম, সূর্যের উদয় হওয়া এবং অস্ত যাওয়ার মধ্যে, ঠিক আছে, সেরকম একটা রেফারেন্স হিসেবে আমরা এটাকে কনসিডার করছি। তো স্মার্ট ডাইমেনশন আমি দিয়ে দিচ্ছি, একটা লেন্থ দিয়ে দিচ্ছি, ধরো 40 স্কেপ। এবারে বাঁ দিকে যে স্কেচটা আছে হাফ পোর্শনটা, এই সিমেট্রিক্যালি হাফ পোর্শনটা পুরোটাই বানাবো, এবং এখানে নিচের দিকে যে সেন্টার লাইন আছে এই সেন্টার লাইনটা দেবো না, কি করব, এখানে কন্টিনিউয়াস লাইনই রাখবো, আর এই মাঝ বরাবর এই লাইনগুলো দেবো না, ঠিক আছে, এই জায়গাগুলো, এটাতে কখনো ইন্টারসেকশন করব না, ঠিক আছে। তো আমরা যাচ্ছি লাইনে, এখান থেকে স্টার্ট করছি, ক্লিক আপসাইড যাচ্ছি, লেফট ডাউন, লেফট ডাউন, লেফট ডাউন, ক্লিক, এস্কেপ, হয়ে গেল। চলে আসো স্মার্ট ডাইমেনশন। এবার ডাইমেনশন সবসময় ছোটটা থেকে শুরু করবে, যেমন এখন হচ্ছে আমি ফার্স্টে কি দিলাম, লেন্থ। রিভলভের সময় দুটো জিনিস মাথায় রাখবে, স্কেচ বানানোর সময় এক তো সিমেট্রি লাগবে, দুই আমার লাগবে একটা সেন্টার লাইন বা কনস্ট্রাকশন, আর ডাইমেনশনের ক্ষেত্রে লাগবে একটা লাগবে লেন্থ, একটা লাগবে ডায়ামিটার। লেন্থ কত, 4, 27, 6। তো প্রথমে লেন্থ গুলো দিয়ে দাও, ছোট কোনটা আছে, এটা কত আছে, 4, দিয়ে দাও 4, ঠিক। তারপর কি করো, দিয়ে দাও, এটা কত আছে, 6, দিয়ে দাও 6, এটা কত আছে, 27, দিয়ে দাও 27। এটা আন্ডার ডিফাইন্ড কেন, এই মাথা থেকে এই সেন্টার লাইন অব্দি ডিস্টেন্সটা আমার বাকি আছে। দুভাবে করতে পারো, যদি তুমি সেন্টার লাইন না দিচ্ছ, ঠিক আছে, তাহলে এটা পুরোটা এরকম বানাও, দেন এখানে আমি কি পাচ্ছি, এই যে হেডের যে ফ্রন্ট ভিউটা তার এই দিকের লাইনটা থেকে এই দিকের লাইনের ডিস্টেন্সটা কত বলো তো, টেন 10। কেন, দেখো এই যে সার্কেল গুলো এঁকেছি সেইটারই কিন্তু প্রজেকশন লাইন, বা এটা থেকেই কিন্তু প্রজেক্ট হয়েছে এই সার্কেল গুলো, ঠিক আছে। তো আউটার মোস্ট সার্কেলটার ডায়ামিটার হচ্ছে 10। তো এই লাইনটার এই লাইনটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10। তো সেন্টার লাইনের রেসপেক্টে কতটা হবে উপরে, 5। এক হচ্ছে তুমি এভাবে রেডিয়াস ভ্যালু দিয়ে করতে পারো, দিস ইজ দ্য বিগিনার লেভেল কাজ। আর এবার যদি প্রো লেভেলে যাও, তো ডাইমেনশনে আছি, আগে সেন্টার লাইনটা নয়, আগে হচ্ছে এই উপরের লাইনটা যেটা থেকে ডাইমেনশনটা মেজারমেন্ট স্টার্ট করবো, এটা থেকে এবার আসছে, আচ্ছা ছোটটা থেকে শুরু হওয়ার কথা, এটা আর এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেদিকে এই স্কেচটা এঁকেছো, ঠিক আছে, তার উল্টো দিকে নিয়ে আসো সেন্টার লাইনের যে সাইডটাই, হ্যাঁ সেন্টার লাইনের আপ সাইডে আমি স্কেচটা পুরোটা এঁকেছি, তো ডাউন সাইডে ডাইমেনশনটা নিয়ে এসো, ঠিক আছে, নিয়ে ক্লিক করো, দেখো এখানে ডি লেখা দেখালো, ডি ফর ডায়ামিটার। এবার হচ্ছে এই নিচের এই যে লাইনটা, এই সেন্টার লাইনের রেসপেক্টে ডায়ামিটার ডাইমেনশনটা দিতে বলছে, তো সিম্পলি ডায়ামিটারটা দিয়ে দাও, কত আছে, সব থেকে ছোটটা আছে 4, এন্টার। এরপর ডাইমেনশন আছে, একবার যখন ডায়ামিটার ডাইমেনশন অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখো এখন ডি দেখাচ্ছে, তো সিম্পলি বারবার এই লাইন আর সেন্টার লাইন ক্লিক করার দরকার নেই, শুধু লাইনটাই ক্লিক করো, সেন্টার লাইনের উল্টো দিকে নিয়ে এসো, নিয়ে এসে প্লেস করে দাও। এই ডায়ামিটারটা কত হবে, 6.25, ঠিক। আর এই ডায়ামিটারটা কত হবে, 10, হয়ে গেল। এরপর যদি আর ডায়ামিটার ডাইমেনশন না চাও, তাহলে কোনো একটা ফাঁকা জায়গায় ব্ল্যাঙ্ক স্পেসে নিয়ে গিয়ে একবার ক্লিক করে দাও, দেখো নর্মাল ডাইমেনশন চলে আসবে।
escape, exit sketch, go to isometric হয়ে গেল। এবার চলে আসো রিভলভে। সিলিন্ড্রিক্যাল অবজেক্ট হ্যাভিং দ্য symmetric sketch, okay, symmetric sketch, so we can convert it into a 3D model using revolve। এবার রিভলভ বস অর বেসে ক্লিক করো, অটোমেটিক দেখো অ্যাক্সিস অফ রেভলিউশন, ঠিক আছে। আমি এটাকে ধরো যদি ডিলিট করি, তাহলে এ জানতে চাইছে যে কোনটাকে অ্যাজ এ অক্ষ হিসাবে কনসিডার করব, সলিড ওয়ার্ক সেটা জানতে চাইছে, যার রেসপেক্টে রোটেট হবে। পৃথিবী নিজের অক্ষের উপর ঘোরে, একটা লাট্টু আছে, নিচে দেখবে একটা ছোট পিন থাকে, ওর রেসপেক্টে ঘোরে, সেই রকম। তো এই সেন্টার লাইনটাকে অ্যাজ এ অ্যাক্সিস নিতে পারো, কারণ যদি সলিড ওয়ার্কস কোনো সেন্টার লাইন পেয়ে যায়, ঠিক আছে, তাহলে যেই রিভলভ করতে যাবে সেই সেন্টার লাইনটাকে কিন্তু অ্যাজ এ রিভলভের জন্য অ্যাক্সিস হিসেবে কনসিডার করে নেবে। আর যদি না থাকে তাহলে তোমাকে আলাদা করে সিলেক্ট করতে হবে। তো এইখানে যেহেতু সেন্টার লাইন ছিল, তো সলিড ওয়ার্ক প্রথমে এটাকে সিলেক্ট করে নিয়েছে, আর ক্লোজ রিজিয়ন হিসেবে তো এই জায়গাটা পাচ্ছেই, তার জন্য ডাইরেক্ট তোমাকে প্রিভিউ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সিম্পল, ওকে। তো দেখো একটা ফিচার আর একটা স্কেচ আমি ইউজ করে কি করছি, এই 3D সলিডটা কনভার্ট করে নিলাম। ইভেন এটার মতো আরো একটা অপশন আছে। আচ্ছা, এর স্কেচটাকে না আমি ডিলিট করছি, এডিট করছি এখন, ঠিক, পুরোটাকে ডিলিট করছি। একটা ইন্টার্নশিপ, বলো এইটার কোন কোন কত কত ডাইমেনশন দেবো আর কিভাবে স্টার্ট করতে পারি। আর এইটা বলো, কেউ একজন বলো, অতনু বলো, আর্চক বলো, তারপর আর যারা যারা আছো। স্যার উপর থেকে একটা আর্ক করে ওইভাবে লাইন করে আর্ক করে করতে হবে। বেশ, ঠিক আছে, বাট প্রথমেই আমরা আর্কে যাব না, ঠিক আছে, কেন বলতো, আর্কের জন্য আমাদের পয়েন্ট লাগবে, ঠিক। তো আমরা যদি নিচ থেকে এটা স্টার্ট করি তাহলে এটা বেটার হয়। তো সিম্পল, এটা কিছুই না। স্যার স্যার বলছি হ্যাঁ, এটা বলো। রিভলভ করলে তো নিচের যে ওই স্লট টাইপ কাটার আছে ওটা তো রিভলভ হবে না, মানে ওটা তো সলিড হয়ে যাবে মানে। না, পেয়ে যাব, পেয়ে যাব, ওটা কিন্তু ভাগ করে কিভাবে করবো। পেয়ে যাব আমি দেখাচ্ছি। ওটা আগে ট্রিম করে নিতে হবে। হ্যাঁ, টিম করে নেব। এইখানে একটা হাফ সার্কেল বানিয়ে না, ব্যাস এই দিকের সেগমেন্টটাকে ট্রিম করে দেবো এই মাঝের লাইনের রেসপেক্টে, তাহলে এই জায়গাটা অনলি পড়ে থাকবে, ঠিক আছে। দেখে নিচ্ছি তোমাকে। তো ফার্স্টে আমরা কি করছি, একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নিচ্ছি এদিকে অ্যাজ এ কন্টিনিউয়াস লাইন, ওকে। বা এরকমও করতে পারি যে এইভাবে স্টার্টিংটা করলাম, এই, ঠিক, বাট শুরু হয় অরিজিন যদি এইখানে রাখছি, ঠিক আছে, বা অরিজিনটা উপরেও রাখতে পারি, ধরো উপরে অরিজিনটা রাখলাম। তো আমি লাইনে যাচ্ছি, এটা কিছু না, এখন এটা প্রিভিউটা শো করছে, কারণ ফিচারটা রয়ে গেছে না, ফিচারটা যদি ডিলিট করে দিতাম তাহলে প্রিভিউটা শো করতো না। এই, তো যদি ধরো তোমাদের যদি অসুবিধা হচ্ছে, তো আমি এক্সিট স্কেচ করছি। ডিসকাট চেঞ্জেস এন্ড এক্সিট। প্রথমে ফিচারটাকে ডিলিট করছি,
এরপর স্কেচটাকে এডিট করছি। ঠিক দেখো, আর তোমাদেরকে প্রিভিউটা দেখাবে না অমনি করে, কাজ করতে সুবিধা হবে। তো আমি অরিজিনটা উপরে রাখছি, এভাবে নেমে এলাম এদিকে। এরপর লেফট সাইডে কত যাব, ডায়ামিটার আছে 7, তো 4-এর মধ্যে মধ্যে গেলেই হবে। তো আমি জাস্ট স্ট্রাকচারটা বানাতে থাকি। এই এই আচ্ছা, ডান দিকে একটু আবার উপর, ডান দিকে একটু আবার উপর, ডান দিকে একটু আবার উপর, ডান দিকে একটু আবার উপর। এরপর কি হচ্ছে, বাঁ দিক যাব, ওপর আর্কে কনভার্ট হয়ে যাবে। এবার মোটামুটি ধরো বাঁ দিক গেলাম, ওপর নিয়ে কাইন্ড অফ এইরকম ধরে রাখছি। ঠিক, এবার এটাকে না আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি স্কেচটাকে, ঠিক আছে? এগুলো একটু ড্রপ ডাউন করে 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 অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাহলে কি হবে, আমাদের আর্কটা যেটা আছে সেটা প্রপার এর সঙ্গে ম্যাচ করে যাবে। এই ম্যাচ করে দিলাম। এরপর কি করব, একটা ফর কনস্ট্রাকশন লাইন নিয়ে নিচ্ছি, সেন্টার লাইন কোন দিকে, নিচের দিকে। এটার কিছু একটা ডাইমেনশন দিচ্ছি, ধরো 20, না দিলেও হয়, জাস্ট আমি দিয়ে রাখছি। এরপর সব থেকে ছোট কম ডায়ামিটার কত আছে দেখো, এই মাঝেরটা হচ্ছে 4, 6, 6, 7, ঠিক আছে? তো এক্ষেত্রে 7 থেকে শুরু করি, কারণ এটা সব থেকে বাইরে আছে। বা তুমি এটা থেকেও শুরু করতে পারো, 4, এটা এটা এই ডায়ামিটার সব থেকে ছোট থেকে শুরু করো, 4 চলে এলো। তারপর কি আছে, 6, কোনটা কোনটা, এটা হচ্ছে 6। এইটাকে ডাইমেনশন দিতে পারো, নয়তো অন্য একটা জিনিস করতে পারো, সেটা আমি দেখাবো। আপাতত আমি ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে ডায়ামিটার 7 দিয়ে দিলাম। যে কোনো এক জায়গায় ক্লিক করছি, করে টোটাল লেন্থ কত আছে, 7, 11, 18, 4, 22, 3, 25। টোটাল লেন্থ দেওয়ার আগে 3, 4, 11 দিয়ে দিই, ঠিক আছে? এইটুকুটা দিয়ে দিই 3, এইটুকুটা দিয়ে দিই 4, এইটুকুটা দিয়ে দিই 11, আর এখান থেকে এইটুকুটা দিয়ে দিই 7। যেই দেখো এরকম করলাম, একটু এটা এভাবে মার্জ করে গেছিল, ঠিক আছে? তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক পয়েন্টটা ড্র্যাগ করে অ্যাডজাস্ট করলাম। আর কি করলাম দেখো, এইটার যে ডায়ামিটার আছে, এখান থেকে এটার ডায়ামিটারও 6, আর এখানেও একটা ডায়ামিটার আছে 6, কোনটা, এটার সঙ্গে। এটা থেকে এর রেসপেক্টে ডায়ামিটার হচ্ছে 6। এই লাইনটাকে কি করছি, এখানে একটা অপশন আসবে অ্যাড রিলেশনে গিয়ে, এই লাইনটা আর এই লাইনটা, এই দুটোকে কি করছি, কোলিনিয়ার, মানে একই লেভেলে রেখে দিচ্ছি। যে কোলিনিয়ার করলাম, দেখো অ্যাপ্রক্স এইটা প্রায় প্রায় সেই শেপে চলে এসছে যেরকম আসার কথা ছিল। এবার এই পয়েন্টটা কি হয়েছে, এই দুটোর মধ্যে ট্যানজেন্ট আছে, তো একবার ট্যানজেন্ট মেরে দিই। দেওয়া হয়নি কি রেডিয়াস ভ্যালু, রেডিয়াস কত আছে 3, দিয়ে দিই রেডিয়াস ভ্যালু 3। ওকে, আর এই জায়গাটাতে কি করছি, একটা হাফ সার্কেল করতে পারি। এইখানে ইউজ করব কি, সেন্টার পয়েন্ট আর্ক, ক্লিক করো, ফার্স্টে বসাও সেন্টার। এবার এই সাইডে কোনো একটা জায়গাতে ক্লিক করো, মিডিলে ক্লিক করো না, হ্যাঁ, কারণ ডায়ামিটার কত বলেছে, এইটার ডায়ামিটার বলেছে 3 আর টোটাল আছে 7, মানে সেন্টার থেকে এটা 3.5 অব্দি আসার কথা, বাট এটা সেন্টারে চলে এলে 3.5 অব্দি হয়ে যাবে। সেন্টারের একটু আগে ক্লিক করব, এবং কোথায় গিয়ে এন্ড করব, এই মাথায় অব্দি গিয়ে এন্ড করলাম, স্কেপ।
এবারে এর ডাইমেনশন দিয়ে দিচ্ছি। আর্কের রেডিয়াস কত? 3 ডায়ামিটার মনে হচ্ছে 1.5 হলো এসকে। মাঝের অংশগুলো ট্রিম করে দাও, এই জায়গাটাও ট্রিম, এই জায়গাটাও ট্রিম। একটু প্রবলেম হলো, কি প্রবলেম হলো? এর সেন্টার পয়েন্টটা, ঠিক আছে? তো এই সেন্টার পয়েন্টটা কি করো, অ্যাড রিলেশনে যাও, ফিক্সড পয়েন্ট কোনটা পাচ্ছি, এটা, এর সঙ্গে এটাকে করে দাও হরাইজন্টাল, ঠিক আছে? কোনটা অলরেডি ফুললি ডিফাইন্ড আছে, এই পয়েন্টটা, এর সঙ্গে এটা একই লেভেলে করে দাও। ইভেন এর সঙ্গে এটা করতে পারতে, কোনো অসুবিধা নেই। এরপর আমরা করব এক্সিট স্কেচ, দেন গো টু আইসোমেট্রি। এবারে চলে আসো রিভলভে। ও এখন রিভলভ এখন কি হচ্ছে, স্কেচ খুঁজে বেড়াচ্ছে। এই স্কেচটা সিলেক্ট করো, যেহেতু এখানে আমরা অলরেডি আমাদের এখানে সেন্ট্রাল লাইন আছে। ওকে, দেখো এইখানে কাটটা আমার চলে এসছে, ঠিক। আচ্ছা, আর কিছু ফিলেট আছে, কোথায় কোথায় আছে? এক, 2 নম্বরে রেডিয়াস 1, তারপর এখানে রেডিয়াস 1, এখানে একটা, আর এই কর্নারে একটা। ফিলেটে চলে এসো, দুটো জায়গায় রেডিয়াস আছে, রেডিয়াসের ভ্যালু আছে সেম 1। কোথায় কোথায়? এই এজটাতে আর এই এজটাতে। ফিলেটের জন্য লাস্ট রেডিয়াস ভ্যালু আমি 6.5 দিয়েছিলাম, তার জন্য ওটাই নিচ্ছে, তা আমি করে দেবো। হয়ে গেছে, ওকে, তাই না? বাট এটা আমার কেন জানি না, না ঠিকই আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই ফিলেট গুলো তোমরা ইয়েতেও করতে পারতে, এখানেও করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। কারণ এইখানে এটা তো কোনো অ্যাসেম্বলি নয়, ঠিক আছে, যে পরে আবার খুঁজতে অসুবিধা হবে। তো স্কেচ ফিলেটে গিয়ে ফিলেটের রেডিয়াস 1, এই পয়েন্ট, যাতে 1 mm এর রেডিয়াস ফিলেট নিচ্ছে না এখানে। বাহ, ভালো কথা। আচ্ছা, এটা দেখি তো 0.5টা নিচ্ছে কিনা, জাস্ট মিনিট। এটা একটা, আর এখানে তো রেডিয়াস 1 বলেছে। এক, এই দেখো এইখানে মাঝে মধ্যে কিন্তু এই ফিলেটের ক্ষেত্রে এই একটা সমস্যা দেয়, ঠিক আছে? তার জন্য 3D তে কন্ট্রোল জেড করে নিচ্ছি আমি। হুম, এটা মাচ বেটার অপশন। তাহলে আচ্ছা, আর যদি আমি নিচে এখানে, আমি ধরো এখানে এসে স্কেচটাতে এডিট করছি, দেন এই পোর্শনটা যদি না করতাম, ঠিক আছে, এটাকে ধরো ট্রিম এন্টিটিস এর আন্ডারে এক্সটেন্ডে গেলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম এত দূর, এটাকে এক্সটেন্ড করলাম এত দূর, দেন ট্রিমে ক্লিক করে এইটাকে ট্রিম করে দিচ্ছি। ওকে, তাহলে এটা কি হতো, একটা সলিড হয়ে যেত, ঠিক। তো সেক্ষেত্রে কি হতো, আমাদেরকে এইখানে এসে স্কেচ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে একটা সেম টু সেম 3 পয়েন্ট আর্ক বানাতে পারো, ঠিক আছে, মানে সরি সেন্টার পয়েন্ট আর্ক। হলো, এখান থেকে লাইনে চলে যাও, এসকেপ, ডাবল স্কেপ। এবার ডাইমেনশন দিতাম, এটার ডাইমেনশন কত দিতাম, ডায়ামিটার 3 আছে, রেডিয়াস 1.5 হয়ে গেল। ওকে, ওকে, এবারে আমার এখানে দেখো কোনো সেন্টার লাইন নেই, ঠিক আছে?
কোনো সেন্টার লাইন নেই। আচ্ছা, এই স্কেচটা একটু ভুল হলো। স্কেচটা প্রপার এরকম একটা হাফ সার্কেল হবে। একটা কাজ করি, মিররে করে নিয়ে এই দিকটা, এন্টিটিস টু মিরর, এটা এটা মিরর অ্যাবাউট এ, মিরর অ্যাবাউট এটা। ওকে, আর এই পয়েন্টটা নিয়ে সমস্যা, এটা করে দিই কনস্ট্রাকশন জিওমেট্রি। এবার এই যে স্কেচটা আছে এটাকে আমরা কি করব, রিভলভ কাট করে দিতাম। ঠিক আছে, দেখো এখানে এক্সট্রুড কাট আছে, এখানে রিভলভ কাট। ঠিক, এবার কোনটার রেসপেক্টে ঘুরবে, এই লাইনটার রেসপেক্টে। তো এইখানে আমরা এটাকে কি হয়েছে, আমি বলেছিলাম যে কোনো সেন্টার লাইন থাকলে সেটাকে সলিড ওয়ার্কস বাই ডিফল্ট অ্যাজ এ অ্যাক্সিস চুজ করবে। আমাদের এইটা অ্যাজ এ অ্যাক্সিস দরকার নেই, আমাদের ওর কাছে এইটা অ্যাজ এ অ্যাক্সিস, তার রেসপেক্টে এটা এরকম গোল করে ঘুরবে আর ভিতরের মানে মেটেরিয়ালটা কাট করে দেবে। এটার উপর রাইট ক্লিক করে ডিলিট করো, করে এটাকে অ্যাজ এ অ্যাক্সিস সিলেক্ট করো। দেখো তোমাকে প্রিভিউ দেখাচ্ছে, যদি 360 ডিগ্রি রোটেট করো তাহলে কিরকম হবে রোটেশনটা। ওকে করো, দেখো এখানে কাটিংটা আমার হয়ে গেছে। এটাও একটা ওয়ে। তো রিভলভটা যেমন হলো, রিভলভের সঙ্গে রিভলভ কাটও আজকে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এগুলো তো তোমরা ইজিলি পারবে, এগুলো খুব একটা চাপ নেই। এটাও রিভলভ দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বলো এইটা কিভাবে বানানো যেতে পারে, কোনো আইডিয়া? স্যার প্রথমে ওই একটা সেন্টার লাইন করতে হবে, ওই পেন্টেড সেন্টার লাইন, হুম হুম, সার্কেল করে ওটাকে সুইপ করে দিতে হবে সেন্টার লাইনের রেসপেক্টে। ক্লিক করে দিতে হবে, ঠিক বলেছ। তো প্রোফাইলটা আমাদের কি হবে? সুইপের জন্য একটা পাথ লাগবে, একটা প্রোফাইল লাগবে। প্রোফাইলটা কি কি হবে, আর পাথটা তো ধরো এই সেন্টার লাইন হবে, আর প্রোফাইলটা কি রকম হবে মানে? প্রোফাইলটা স্যার ওই ফার্স্টের যে থিকনেসটা আছে ওইটুকু পর্যন্ত হবে, মানে 10 আর সরি স্যার প্রোফাইল 200। বলতে আমি বলছি ওটা রেক্ট্যাঙ্গেল হবে, কোনো একটা ইরেগুলার শেপ হবে, ট্রায়াঙ্গেল হবে, সার্কেল হবে, সেই জিনিসটা। সার্কেল স্যার। সার্কেল কত কত ডায়ামিটারে? 210 আর 290। 210 290, ঠিক আছে। 290টা কিসের, কি প্রোভাইড করবে? থিকনেস প্রোভাইড করবে না কাটিং করবে, মানে হলো পোর্শন? ওটা থিকনেসটা করবে। থিকনেসটা। আর 210 ডায়ামিটার যেটা আছে সেটা হবে থ্রু আউট কাট যাবে, মানে থ্রু আউট মানে অ্যাজ পার দ্য পাথ কাট হবে, এবং দেন একটা হলো সেকশন প্রোভাইড করবে। তো ফার্স্টে আমরা না পাথটা বানাই। ঠিক, পাথটা কোন প্লেন থেকে বানাবো? ধরো ফ্রন্ট প্লেন নিচ্ছি। স্কেচ স্কেচ ফ্রন্ট প্লেন। এবারে
এখান থেকে এইটুকু অবধি হচ্ছে 150, এখান থেকে এইটুকু অবধিও হচ্ছে 150, ঠিক আছে, দুটো হচ্ছে 150, আর এখান থেকে এই ডিস্টেন্সটা 150, আর এখান থেকে এই হাইটটাও 150, ঠিক আছে। লাইন, এই একটা লাইন, ঠিক আছে, আর এই একটা লাইন। এবার ডাইমেনশন, এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে 150, এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে 150, তাই তো নাকি? না ভুল করলাম, এই হরাইজন্টাল ডিস্টেন্সটাও তো 150। এর হচ্ছে 150, এটাও হচ্ছে 150। দুটোর মধ্যে কি করব, এই পয়েন্টটা আর এর এন্ড পয়েন্টটা করে দেবো ভার্টিক্যাল। দেখো ভার্টিক্যাল পজিশনে, ভার্টিক্যাল পজিশনে এই সামনের দিকেরটা ভার্টিক্যাল, আর এর নিচের পয়েন্টটা। তো এই ডিসপ্লে অ্যান্ড ডিলিট রিলেশন এখানে গেলাম ভার্টিক্যাল, ওকে, again go to add relation, নিচেরটা জুড়বো কি দিয়ে, আর্ক দিয়ে জুড়ছি। কি নেবো, সেন্টার পয়েন্ট আর্ক। কেন, এই যে আর্কটা ক্রিয়েট হয়েছে সেন্টার পয়েন্ট কিন্তু এখানে, রেডিয়াস 260, এই 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 ডান, দিয়ে দাও রেডিয়াস ভ্যালু, দুশো ষাট, ফুললি ডিফাইন্ড, এক্সিট স্কেচ, আইসোমেট্রিক, ঠিক আছে। এরপর এই সার্কেল গুলোর জার্নি শুরু কোথায় হচ্ছে, মানে প্রোফাইল যেগুলো, সুইপের জন্য একটা পাথ হয় একটা প্রোফাইল হয়, তো এটা পাথ, এর মধ্যে দিয়ে প্রোফাইল মানে যেটা গাড়ি, ঠিক আছে, সেটা যাওয়া আসা করবে, ওকে, এটা পাথ, এর মধ্যে দিয়ে গাড়িটা যাবে। এক্সট্রুডের ক্ষেত্রে কি হচ্ছিল, খালি সোজা যাচ্ছিল, এখানে হচ্ছে গ্রামের রাস্তার মতো, কখনো সোজা কখনো বেঁকা, ঠিক। প্রথমে আমি কি করব, থিকনেস দেব 290 ডায়ামিটার। সার্কেলটা কোথা থেকে শুরু হবে, এই পয়েন্টটাকে অ্যাজ এ যদি সার্কেলের সেন্টার বানায় তাহলে খুব ভালো, কিন্তু স্কেচ কোনটা নেব, ক্লিক করি। এখন দেখো বাই ডিফল্ট এই যে তিনটে প্লেন আছে, ফ্রন্ট এখানে হবে না, টপ এখানে হবে না, রাইটটা দেখো কোথায় পড়ছে, তুমি রাইটটা ক্লিক করি, রাইটটা দেখো এই জায়গাতে পড়ছে, বাট এখান থেকে আমার দরকার নেই, আমার স্টার্টিংটা দরকার এখান থেকে, ঠিক আছে। তো আমি এক্সিট স্কেচ করছি। তো তার জন্য আমি কি করতে হবে, আমাকে একটা প্লেন ক্রিয়েট করতে হবে। সেই প্লেনের জন্য আমার প্লেনটা কিরকম হবে, এক হবে এই প্লেনটা এক্সিস্টিং কোনো একটা প্লেনের সঙ্গে প্যারালাল হবে, মানে এক্ষেত্রে রাইট প্লেন, এবং প্লেনটা স্টার্ট হবে এই পয়েন্ট থেকে। তো আমরা চলে আসছি ফিচার্সে, রেফারেন্স জিওমেট্রি, প্লেন, ফার্স্ট রেফারেন্স ধরো আমি এইখান থেকে এটা এটা না এটা রাইট প্লেনের সঙ্গে কি হচ্ছে, আমার এই প্লেনটা প্যারালাল হচ্ছে, ঠিক। তো এরকম একটা প্যারালাল প্লেন নিচ্ছি, বাট এই প্লেনটা কোথায় দিয়ে ক্রিয়েট হবে, এই যেমন রাইট প্লেন থেকে 10 mm দূরে দেখাচ্ছে, 10 mm দূরে হলে কি পয়েন্টে আসছে, আসছে না, আইদার আমি ড্র্যাগ করে করে নিয়ে যাই, ঠিক আছে, এটাকে
মানে ডেপথটা বাড়ায়। আর একটা কি হচ্ছে, সেকেন্ড রেফারেন্সে গিয়ে আমি প্লেনটা কোথায়, এখান থেকে 10 mm নয়, এখান থেকে এর প্যারালালে হবে, কিন্তু হবে কোথায় ফরমেশনটা, এখানে এই পয়েন্টটা যেখানে আছে সেইটাতে। তো এই পয়েন্টটায় ক্লিক করি, সেকেন্ড রেফারেন্সটা ব্লু রাখবে, এই পয়েন্টে ক্লিক করো। দেখো এই প্লেনটা এই পয়েন্টে এসে ক্রিয়েট হচ্ছে, বাট এই রাইট প্লেনের সঙ্গে প্যারালাল। ইভেন মেসেজ শোজ ইটস ফুললি ডিফাইন্ড। ওকে, এবার এই প্লেনটাকে স্কেচে আসো, ক্লিক করো, এই প্লেনের উপরে সার্কেলটা বানাও। কোথায় বানাবে, এইখানের পয়েন্টে নর্মাল টু করো, সার্কেলে যাও, এই পয়েন্টটাই আসো। এই কত ডায়ামিটার, 290। ফুললি ডিফাইন হয়নি, কেন হয়নি, কারণ এই যে সার্কেলটা আছে এখন আপ ডাউন করছে, এই যে পয়েন্টটা আছে পয়েন্টটার সঙ্গে ম্যাচ করছে না। আমাকে কি করতে হবে, এই পয়েন্টটা আর এই সেন্টার, এই পয়েন্টটাকে ম্যাচ করাতে হবে। চলে আসছে অ্যাড রিলেশন, এটা অলরেডি সিলেক্ট আছে, এই পয়েন্টটাকে সিলেক্ট করে নাও। কি দেখাচ্ছে, কোইন্সিডেন্ট। ক্লিক করো, ওকে, স্কেচ ফুলি ডিফাইন্ড, এক্সিট স্কেচ। প্লেনটার উপর ক্লিক করে এখানে হাইড অপশনটায় ক্লিক করে দাও, প্লেনটা হাইড হয়ে যাবে। এরপর ফিচার্সে আসো, কি করব, সুইফট করব। যেটা অটোক্যাডে সুইফট দেখেছো, এটা এখানে সুইফট, SWEPT। সুইফটে ক্লিক করে বলছে স্কেচ প্রোফাইল, স্কেচ কোনটা, এই সার্কেলটা সিলেক্ট করো, সার্কেল। আর হচ্ছে স্কেচ প্রোফাইলে ফার্স্ট এরটা হচ্ছে প্রোফাইল সিলেকশন, প্রোফাইল এটা সার্কেলটা। আর সেকেন্ড হচ্ছে পাথ কোনটা, পাথ হচ্ছে এটা। দেখো ফরমেশন আমাকে শো করছে। ওকে, সেম টু সেম এই পাথের থ্রু দিয়ে 210 ডায়ামিটারের একটা সার্কেলকে যদি নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, এইখানে চলে আসবে সোয়েপ্ট কাট। আমাদের এখানে প্রোফাইলটা বানাতে হবে। এই প্রোফাইলটা ধরো এই ফেসটার উপর বানাচ্ছি, কত, 210 ডায়ামিটারের সার্কেল। হয়ে গেল। এবার এক্সিট স্কেচ, কি করব, সোয়েপ্ট কাট। স্কেচ কোনটা নিচ্ছে, এটা যেটা লাস্ট সার্কেলটা বানালাম 210। প্রোফাইল কোনটা, এই সরি পাথ কোনটা, পাথ হচ্ছে এই মাঝ বরাবর যে সেন্টার লাইনটা পাস করেছে। তো আমি এখান থেকে যাব, সোয়েপের আন্ডারে গিয়ে স্কেচ 8টা সিলেক্ট করছি। দেখো স্কেচ 10টা হচ্ছে সার্কেল 290 ডায়ামিটার, স্কেচ 8টা হচ্ছে পাথটা। সিলেক্ট করো, দেখো থ্রু আউট কাট দেখাচ্ছে, প্রিভিউ দেখতে পেয়ে গেছি। ওকে, এই এলবো, ঠিক আছে, এলবো এগুলো অ্যাকচুয়ালি পাইপের জয়েন্ট, ঠিক আছে, এলবো বলে এগুলোকে। বাদ বাকি এই পোর্শন গুলো তো করে নিতেই পারবে, এগুলো খুব একটা টাফ নয়। ধরো এই ফেসটা সিলেক্ট করলাম, এখানে সার্কেল, এখানে সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেল বানাবো। কি রেক্ট্যাঙ্গেল বলো তো, এর ক্ষেত্রে কোন রেক্ট্যাঙ্গেলটা নিলে ভালো হয়, স্যার সেন্টার রেক্টাঙ্গেল। এক্স্যাক্টলি সেন্টার সেন্টার করে নিয়েছি। রেক্ট্যাঙ্গেল। সেন্টার রেক্ট্যাঙ্গেল স্টার্ট করো এখান থেকে। এই একটা, আর একটা করতে পারো কি, এইগুলো কোন পয়েন্টে পয়েন্টে বসে, দেখো এই বাইরেরটা হবে 360 বাই 360, আর ভিতরেও একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নাও এখান থেকে এই সেন্টার ইউজ করে। কিন্তু এখানে কোইন্সিডেন্ট করিও না, এই জায়গায় করো, ঠিক আছে। এসকেপ নিয়ে কি করো, ডাইমেনশন দাও, প্রথমে বাইরেরটা দাও 360 বাই 360, হয়ে গেল। আর ভেতরের গুলো কি করবে, এই ব্লু গুলো 260 বাই 260। ওকে, এরপর এই যে আউটার লাইন গুলো আছে এগুলোকে সিলেক্ট করো, ঠিক আছে। রাইট ক্লিক, সিলেক্ট চেন করলাম, নিয়ে এইখান থেকে করে দেবে ফর কনস্ট্রাকশন, ঠিক আছে। ওকে, কেন করলাম, এই যে হোল গুলো আছে হোল গুলো প্লেস করার জন্য। এইখানে দেখো হোলের
শুরুতে ডায়ামিটার আছে, ডায়ামিটার 60 আর ডেপথ আছে 10। তারপরে কি হয়েছে, ডায়ামিটারটা কমে 30 হয়েছে আর বাকিটা যতটা আছে থ্রু আউট বেরিয়েছে। তো আমরা এরকম করে ফার্স্টে করছি এক্সিট স্কেচ, আইসোমেট্রিক, এবার চলে যাচ্ছি এক্সট্রুড। কি করছি, এইখানে আইদার থিকনেস দিতে পারি, ঠিক আছে। এবার একটা কাজ করছি, স্কেচটাকে না বারো বারো এটা কন্টিনিউয়াস রাখছি। স্কেচ সিলেক্ট করে রাখলাম, এক্সট্রুড। কোন দিকে দিব থিকনেস? আচ্ছা, এইটাতে যে প্রবলেমটা তখনও হচ্ছিল, কন্ট্রোল জেড করে একটু, এটা কনস্ট্রাকশন লাইনই থাক। এক্সট্রুড কত হবে? এর থিকনেস দেখো এখানে দেওয়া আছে 50, ঠিক আছে। 290 থেকে 10 বাদ দিলে 80, ডায়ামিটার 40, এখানে থিকনেস হচ্ছে 50 দিয়ে রেখেছে। আমি এখানে 50 দিচ্ছি। এই ঠিক। আচ্ছা, এখানে যে সার্কেলটা রয়েছে না, বড় সার্কেলটা স্কেচ 10, এটাকে ইউজ করে আমি এক্সট্রুডেড কাট করে দিচ্ছি। মানে এই সাইডটা কাট করে দিচ্ছি, ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি, ব্লাইন্ড থ্রু অল। কি হলো? ও সরি সরি সরি, এইটা সিলেক্ট হবে না। ধুর তেরিকা, এটা কেন সিলেক্ট হবে? মাঝের হোলটা হবে তো। তো তার জন্য আমরা কাট এক্সট্রুডের যে এই সার্কেলটা আছে এটাকে নিয়ে কাট করে দিচ্ছি। এই, ঠিক। এরপর কি, এই টাইপের যে হোলগুলো আছে, ঠিক আছে, এইগুলোর জন্য আমরা যাব হোল উইজার্ড। কোন টাইপের হোল উপর থেকে দেখে বোঝার চেষ্টা করো। দেখো কাউন্টার বোর্ডে কি হচ্ছে, উপরটা চওড়া আছে, এই কত আছে ডায়ামিটার 30, আরেকটা আছে ডায়ামিটার 60। এখানে আচ্ছা বোল্ড গ্রেড, আচ্ছা তোমরা এখান থেকে এটা তোমাদের হোল, তোমাদের এইখান থেকে হোলের সিলেক্ট করতে প্রথমে একটু প্রবলেম হবে। 1 মিনিট। তো এখান থেকে তোমাদের যেহেতু এখন হোলগুলোর সম্বন্ধে পুরো ইয়ে নেই, তো এখান থেকে ইনিশিয়ালি
সার্কেল বানিয়ে করে দিতে পারো, ঠিক আছে? কোথায় গেল? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, তো এইখানে আমরা হোলগুলো সার্কেল বানিয়ে কাট করে দিতে পারি, ঠিক আছে? আর সেম টু সেম এইখানে। তো যাদের যাদের ল্যাপটপ বা ডেস্কটপে যারা ল্যাবে প্র্যাকটিস করছো, তারা এইগুলো এই পোর্শনটা বানিয়ে নিও, ঠিক আছে? কোনো ডাউট আছে এতদূর অবধি? ঠিক আছে, তোমরা লেফট করে যেতে পারো।